আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জনগণের জন্য যদি কাজ করতে হয়, জনগণের জন্য যদি কিছু চাইতে হয়, তাহলে গণতন্ত্র চাইতে হবে। নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না। আমি গুলি খেয়েছি, বিএনপির শত শত নেতা গুলি খেয়েছে, জামাত ইসলামের শত শত নেতা গুলি খেয়েছে, আরো সব যত দল আছে যারা মাঠে ছিল সবাই খেয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম তার আমির সহ যত সিনিয়র নেতা আছে বারে বারে প্রতিদিন আমরা কথাবার্তা বলছিলাম যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা সবাই নেমেছি, আমি গুলি খেয়েছি, বিএনপির শত শত নেতা গুলি খেয়েছে, জামাত ইসলামের শত শত নেতা গুলি খেয়েছে, আরো সব যত দল আছে যারা মাঠে ছিল সবাই খেয়েছে। কিন্তু কেউ ব্যানার নিয়ে আসি নাই। ব্যানার কেন নিয়ে আসি নাই? কারণ ব্যানার আসবে নির্বাচনের সময়। এখন পুরো দেশ একসাথে, এখন কোন ব্যানারে আলাদা হওয়া যাবে না। এখন একটা দাবি, শেখ হাসিনা কবে যাবি। শেখ হাসিনা গেছে কিন্তু তার দোসররা যায় নাই, এবং যতই আমরা ভরসা রাখবো ততই দোসররা ফেরত আসার সুযোগ পাবে। তো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দ, এবং আর যত দল আছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজপথে ছিলেন, যারা কাজ করেছেন এই আন্দোলন বাস্তবায়ন করবার জন্য। আমরা নির্বাচন নিয়ে একটু অন্য কথা বলতে হবে। নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না। এখন মুখ্য বিষয় হলো প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য তারা কি করতে চায়। আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন। যদি সেইটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এইটা নিয়ে আলোচনায় বসতে হবে। এইটা নিয়ে আলোচনায় বসার পরই আমরা বুঝবো কি কি সংস্কার, সেটা কতদিন লাগতে পারে, তারপরই ভাই সময় নির্ধারণ হবে। নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা ইখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারো নাই। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই এটা জানাবেন, কিন্তু দায়িত্ব কিন্তু তাদের, আমাদের না, মাননীয় সেনা প্রধানের না, অন্য কারণ না। আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু একই সাথে আমি বলছি 2014 নির্বাচন থেকে 24-এর নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি 14 দলের অংশীদার যদি নাও হয়, আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার। আমি জোর গলায় আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয়। এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান তাহলে এই যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই আগস্টের আন্দোলনের, লক্ষাধিক যে আহত বীর, তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন। এই কাজটা আপনারা কইলেন না। জনগণের জন্য যদি কাজ করতে হয়, জনগণের জন্য যদি কিছু চাইতে হয়, তাহলে গণতন্ত্র চাইতে হবে, এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোনো উপায় নাই ভাই নির্বাচন ছাড়া। আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে। আমি আশা রাখি ছাত্র জনতার যা শৃঙ্খলা তারা প্রতীক্ষা করে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে। আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দিবে, আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব।